ল্যাপতে উঠাবে পিটায় পিটায় হাত টাত ভাঙবে, এটা কেমন হয়? না না না, হাত টাত ভাঙবে না, খালি এসে চাটা খাবে, একটু ভয় দিব, ও লেখক ও লিখতে পারবে, আর বেশি কিছু করবো না। বুঝছো তো, কাজী সাহেবের ছেলে রসিক আছে তো। আমি ভয় আসলাম না, কারণ আমাকে কোনো ফ্রেন্ডরা বলতে পারলো না তুমি আসো, আমি আছি। সবাই বলো ভাই এরা যে ক্লোজ মানুষ ফ্যামিলি, তুমি এসো না। আমি আসতে পারলাম না। ইন দ্য মিন টাইম কেসের পর কেস দিয়ে যাচ্ছে। ওদের কেসে আপনাকে প্রশ্ন করি কত টাকা খরচ করেছে আন্দাজ একটা ধরেন তো, কত টাকা ইউকেতে আপনার নামে কেস দিয়ে লয়ার ব্যারিস্টার হায়ার করে কত টাকা খরচ হয়েছে আপনি আমাকে বলেন উত্তরটা রাফলি। এক বছর ধরে কেস চলতেছে, গত সপ্তাহে একটা ফাইল করেছে তাদের 16 জানুয়ারি, কাজী নামের বার্থডে দিনে আমার একটা কেস ফাইল। একটা রাফ ফিগার বলেন তো বাংলায়, মানে দেশি টাকায় বলেন কত টাকা খরচ করেছে? 2.5 কোটি টাকা, বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা তারা বিদেশে আমার বিরুদ্ধে তারা খরচ করেছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। এখানে তাদের ঢাকা ট্রিবিউনের এক্স এমপ্লয়ি, আপনি কথা বলতে পারেন তাদের সাথে, অবাক হোসেন আছে আর আমার বন্ধু, তারা বেতন পায় নাই, তাদের ডিউজ এখন ক্লিয়ার হয় নাই। সেখানে কাজী জাফর সোহান, আমার নাম কাজী জাফর চলে আসে তার নামের সামনে, উনি লাগাতার তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, লাগাতার তাদেরকে দিচ্ছেন এবং বলছে না না পরে দেবো। ঢাকা ট্রিবিউনের মতো একটা বাজে পত্রিকা এখনো চলতেছে কি করে মার্কেটে, দ্যাট ইজ অলসো আ কোয়েশ্চেন। আচ্ছা তখন শুনেন র‍্যাবের থেকে না প্রশ্ন উত্তরটা শেষ করে বাইরে আবার টাকা আছে মিলিয়ন, সেটা আনা যাবে কি করে? এইটা একটা সাজেশন আমি যে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে খোলা বলে। একটা হলো যে যারা মালিক, যারা ডাইরেক্টর কোম্পানি, তারা কিন্তু গিয়ে হুন্ডি করছে না বা তারা কিন্তু মানি লন্ডারিংটা করছে না। তারা তো এসি রুমে বসে ফোন করে বলে এই জাকির ফিরোজ কে আছো, এত টাকা লাগবে আমার সিঙ্গাপুরে, ওখানে এত টাকা লাগবে আমার হংকংয়ে। সো এসিসির যেটা দরকার, ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করে, সিএফও, ফাইন্যান্স অফিসার, তাদের সাথে একটা ইন্টারভিউ না অ্যারেস্টেড করা লাগবে। তাদেরকে ভাই সহযোগিতা করেন, বলেন কোথায় টাকাটা দিয়েছেন, মানে চ্যানেলটা এস্টাবলিশ করতে হবে। এবং আমি যে ডকুমেন্টস দিই সেখানে আপনাকে প্রমাণ করে দিয়েছি দুবাই থেকে আমেরিকা টাকা গেছে, ইউকে তে টাকা গেছে, কিন্তু ঢাকা থেকে দুবাইতে ক্যাশ ট্রান্সফার হয়েছে, সেটার তো কোনো ডকুমেন্টস নাই। কিন্তু সেটা একটা প্রমাণ, ওই চ্যানেলটা না করলে টাকাটাকে আনতে পারবেন না আসলে। ওখানে আপনার লাগবে এই মিড টু জুনিয়র লেভেল বা সিনিয়র লেভেলের যারা ফাইন্যান্স অফিসার, যারা ব্যাংক থেকে টাকাটা লোন বার করে, তারা আমার এজেন্ট আছে এখানে, স্পেশালি মানি এক্সচেঞ্জের লোকরা কাজ করে, তাদের সাথে আপনার কথা বলতে হবে। এটা এক। আরেকটা হলো যে আমি বলেছি যে ওরা তো স্বীকার করেছে, ওরা আমার কাছে যে কোর্ট ডকুমেন্ট করেছে ওখানে ইউকেতে, সেগুলো নিজেরাই বলছে যে হ্যাঁ আমরা দেশ থেকে টাকা বার করছি। তো প্রশ্ন আসছে সাইন্যাল রিপোর্টে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া তোমরা মিলিয়নস অফ ডলার্স কি করে বিদেশে নিয়েছো? প্রশ্ন। এখন বাকিটা আপনারা সাংবাদিক আপনারা উচিত। শেষ করার একটা অডিও ক্লিপ পারমিশন, আমি কাজী নাবিল এবং কাজী নামের সাথে 9 জুন 2023 সালে একটা কল করেছিলাম। সেখানে আমি বলছিলাম যে আপনারা যে এত আমার সাথে এরকম দুর্ব্যবহার করছেন আর আমাকে থ্রেট দিচ্ছেন, আপনাদের তো একটা খুব উইক পয়েন্ট আছে। তখন তারা পাওয়ায়, তারা বলছে কিসের উইক পয়েন্ট আছে? আপনারা মানি লন্ডারিং করেছেন, ইউ হ্যাভ মানি লন্ডার্ড। আপনারা আমাকে এসে বললেন যে আপনাদের পারমিশন আছে বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্ট করার সময়, পরে দেখলাম নাই। আমার কাছে ইমেলের প্রমাণ আছে, আমি জিজ্ঞেস করি তোমরা পারমিশন কবে পাবা? ওরা উত্তর দিচ্ছে খুব শিগগিরই পাচ্ছি। হয় না, ব্যবসা চলছে 1 বছরের মধ্যে আমাকে তারা দেউলিয়া করে আমাকে লিজ সাইন করিয়েছে বড় বড় জিনিসের ওখানে আমার ঘরে চাপাই দেওয়ার জন্য। যখন এই প্রশ্ন বললাম আমি প্রেক্ষিতে, যখন আমি বললাম মানি লন্ডারিং কথা, আমার কথাটা একটু জোরে শুনবেন, নাবিলেরটা একটু কাজী নাবিলের একটু আস্তে শোনা যাবে, হোপফুলি শুনতে। আমি এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিচ্ছি। সো টাকা হুন্ডি করলে কি হয়? তো এটা আমি শুনলাম, এটা পুরো কন্টেক্ট দরকার দিয়ে দিব। মানে উনি তখন একটা এমপি মানে কি ল মেকার, ল ভাঙে বলছে সবাই করে, এটা সবাই করে, এটা কোনো ব্যাপার না। এটা আমি আজকে শেষ করতে চাই আজকে।